তাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। রিজিকের ব্যাপারে যেমন আল্লাহ তাআলার উপর ভরসা করবে, সবকিছুর ভিতরে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। এটা বান্দা, ইমানদার বান্দা যারা হবে তাদের 3 নাম্বার গুণ। ও মুমিন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কেমন ভরসা? আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, আল্লাহ তাআলা আমার রিজিক এরকম ভাবে কেড়ে নিতে পারে। আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপরে এমন আস্থা, এমন ভরসা রাখতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? মালিকের উপর ভরসা। কেমন ভরসা? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন বিচরণকারী নাই যে বিচরণকারী রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নেই নাই। জমিনে এবং আসমানে, পুরা পৃথিবীর ভিতরে যত ধরনের মাখলুক আছে, যত ধরনের প্রাণী আছে, সমস্ত প্রাণীদের, সমস্ত প্রাণীকুলদের, জীবিত যত ধরনের মাখলুক আছে যাদের রিজিকের প্রয়োজন হয়, সমস্ত রিজিকের দায়িত্বগুলো আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। এই আয়াতের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের একটি ঘটনা এনেছেন। আশআরী গোত্রের মানুষগুলো ইয়ামান থেকে মদিনার দিকে চলে আসতেছে। তাদের ছিল এক বাহিনী, সমস্ত বাহিনীগুলো যখন চলে আসতেছে, ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ওই জন্য ঈমান দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একটা দৌলত। অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে যেগুলা টাকায় লেনদেন হয়, টাকাতে কেনা যায়। জাকাত, সম্পদ, অর্থ দিয়া বিভিন্ন পণ্য ক্রয় করা যায়। কিন্তু ঈমান এমন একটি জিনিস যেটা টাকা পয়সার বিনিময়ে ক্রয় করা সম্ভব হবে না, বেচা কেনা হয় না। এজন্য ময়দানে হাসরে কাফের গোলা, বেঈমান গোলা, মুশরিক গোলা যখন জাহান্নামে যাবে, তখন তারা চাইবে ঈমানকে ক্রয় করার জন্য। তারা আল্লাহ তাআলাকে বলবে, মালিক, আমাকে যে সম্পদ দিয়েছিলেন, দুনিয়াতে আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো তোমারে আমি দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলবে, না, দুনিয়াতে তো তোমার সব সম্পদ আমি চাই না, অল্প চেয়েছিলাম, তুমি দিতে পারো নাই। আজকে মুসিবত দেখে সব সম্পদ দিতে রাজি হয়ে যাইতেছ, এটা ধোঁকাবাজি ছাড়া আর কোনো কিছুই না। তো এই জন্য কোন মানুষের দুনিয়ার হাইসিয়তে তার কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহর বান্দার আছে শুধু ঈমান। আরেক বান্দার অনেক কিছু আছে কিন্তু নাই তার ঈমান। যে দুনিয়ার মধ্যে কোটিপতি হইতে পারলো কিন্তু ঈমান হাসিল করতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ না। কিন্তু পক্ষান্তরে কোন মানুষ একজন রাখাল দিনমজুর পথিক ফুটপাতে থাকে, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে যদি ঈমান যদি থাকে, যে বেঈমান কোটিপতি তার চাইতে আল্লাহ তাআলার কাছে একজন মিসকিন যার মধ্যে ঈমান আছে, ওই মিসকিনের দাম আল্লাহ তাআলার কাছে হাজারো লাখ কোটি গুণ বেশি। তাই জন্য মূলত ওই মিসকিনের দাম না, মূলত দাম হলো ঈমান। ঈমান আছে বিদায় ওই একজন রাখাল, একজন দিন মজুর, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চা বিক্রি করাওয়ালা, বাদাম বিক্রি করাওয়ালা, তার দামটাও আল্লাহ তাআলার কাছে অনেক উপরে উঠে গেছে, সে সম্মানিত হচ্ছে। কেন? আল্লাহ তাআলা ইমানদারের ওসিলাতে, ইমানদারের বদলতে আসমানকে আসমানের জায়গার মধ্যে, জমিনকে জমিনের জায়গার ভিতরে আল্লাহ তাআলা টিকায় রাখবেন। যতক্ষণ ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত
আসমান আসমানের জায়গাতে থাকবে, জমিন জমিনের জায়গার মধ্যে থাকবে। যখন দেখা যাবে ইমানদার বান্দা থাকবে না, তখন আসমান আর আসমানের জায়গাতে থাকবে না, জমিন আর জমিনের জায়গার মধ্যে থাকবে না, সব কিছুই উল্টা পাল্টা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা সাআ অথবা কোরআনের মধ্যে আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই জন্য ইমানের অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করে ঈমান কার মধ্যে আছে, কার মধ্যে ঈমান নাই, আমরা তো সবাই ঈমানদারের দাবিদার। ঈমান কোন ব্যক্তির মধ্যে আছে আর কার মধ্যে নাই, আজকের আলোচনার মাধ্যমে আপনাকে একটা যন্ত্র দিয়ে দিলাম, এটা দিয়ে মাপবেন, ওজন দিবেন কার মধ্যে আছে আর কার মধ্যে নেই। তাহলে ধরা পড়ে যাবে। তর্ক করার দরকার নাই, কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। যেই লোককে ভালো কাজ আনন্দ দেয়, খারাপ কাজ দুঃখিত করে, কষ্ট লাগে, অর্থাৎ যাদের ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, এই অবস্থাটা যার মধ্যে আছে আসলে তার মধ্যেই ঈমান আছে। অর্থাৎ কোন বান্দা যখন অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, বান্দা আফসোস করে পেরেশান হয়ে যায়, বান্দা বলতে থাকে প্রভু হে, শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, প্রভু হে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই বান্দা গুনাহ করার পরে যতক্ষণ পর্যন্ত বান্দা তাওবা না করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দুহাত উঠাইয়া কান্নাকাটি না করে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার বান্দা দিলের মধ্যে শান্তি পাইতে পারে না। অর্থাৎ বান্দা জানে অপরাধ করে ফেলেছি, এই মুহূর্তে মালাকুল মউতের সাথে আমার যদি মুলাকাত যদি হয়ে যায়, আমার যদি সাক্ষাৎ যদি হয়ে যায়, তাহলে আমার নামটা জাহান্নামের দপ্তরে লেখা দেওয়া হবে। এজন্য ঈমানদার বান্দা খুবই সচেতন। বান্দা মনের ভুলে শয়তানের ধোঁকায় পড়ে যখন কোন অন্যায় কাজ করে ফেলে, বান্দা ওই পাপের উপরে নিজে লজ্জিত হয়ে যায়, অনুতপ্ত হয়ে যায়। যে বান্দাটা খারাপ কাজ করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে, আল্লাহর হুকুম অমান্য করার পরে যার দিলের ভিতরে মালিকের ভয় এসে যায়, পরকালের ভয় এসে যায়, মনে করবেন ওই বান্দার দিলের ভিতরে, ওই বান্দার হৃদয়ের মধ্যে ঈমান আছে। আর যেই বান্দার ভিতরে দেখা যাবে গুনাহের কাজ করার পরে যেমন অবস্থা বান্দার ছিল, গুনাহ করার পরে বান্দা তার অবস্থা আগের মতোই রেখে দিয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, বান্দার ভিতরে কোনো ধরনের অনুশোচনা, কোনো লেশও দেখা যায় না। বান্দা পূর্বে যেমন হেরান দেখাইছিল, বান্দা অন্যায় করার পরেও সিনাটা বডিটা টান টান করে ঘোরাফেরা করে, চলাফেরা করে, বান্দা বুঝাইতে চায় আমি অপরাধ করি না, আমি অপরাধ করি না। মনে করবেন ঠিক বান্দার ভিতরে গুনাহ করার পরেও মালিকের ভয় বসে না, মালিকের ভয় তার ভিতরে জাগ্রত হয় না, মনে করবেন তার ভিতরে ঈমানের কোনো লেশ না। অর্থাৎ ভালো কাজ, নামাজ পড়ল বান্দা আনন্দ পাইল, হজ করতে পারলো বান্দা শান্তি পাইল, রোজা রাখলো বান্দা শান্তি পাইল। আর যেই বান্দা নামাজ পড়লো অসন্তুষ্ট হয়ে গেল, গুনাহের কাজ, নাচ গান, সিনেমা, বিভিন্ন বাজে নেশা অভ্যাস, কোন কাজ সংগঠিত করার পরে বান্দা যারা শান্তি পায়, অনেক এরকম আল্লাহর বান্দা জমিনের মধ্যে আছে, গান করে, নাটক করে, সিনেমা করে, বিভিন্ন ধরনের মানুষের সাথে ধোঁকাবাজি করে। ধোঁকাবাজি করার পরে বান্দা বলে আজকে কাজটা স্বয়ং সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে, আজকের অনুষ্ঠানটা
আজকের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের ভিতরে কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটে নাই, সুন্দরভাবে শেষ করেছি। অর্থাৎ গান করেছি, বাদ্য বাজনা অথবা বেহায়া বলার কোন কাজ সংগঠিত হয়েছে। এই কাজ সমাপ্ত করার পরে যেই বান্দা গোটা দিনের ভিতরে শান্তি পায়, মনে করবেন তাদের ভিতরে ঈমান নাই, ঈমান নাই। তাদের দিলের ভিতরে মালিকের আহকামুল হাকিমিনের ভয় কোন জিনিস তাদের ভিতরে না। তাদের হৃদয়টা গুনাহ করতে করতে তাদের ভিতরটা এই পরিমাণ কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ এটাও যাচাই করতে পারে না, ভালো মন্দ বুঝতে পারে না। যাদের হৃদয়ের মধ্যে এমন অবস্থা, বুঝতে হবে ঈমানের ঘরে, ঈমানের ঘরে তাদের মারাত্মক রোগ ঢুকে গেছে। এই রোগ থেকে বান্দা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাও, পরিষ্কার হয়ে যাও, না হয় কোন সময় জানি মালাকুল মাউত আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আমল ফেরেশতার সাথে মোলাকাত হওয়ার পরে বান্দারে আর সুযোগ পাবে না ঈমান আমল করার, ভালো আমল করার আর সুযোগ থাকবে না। এজন্য সময় থাকতে বান্দারে ঈমান গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, ঈমানের দিকে সচেতন হয়ে যাও। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহ পাকের বিধিবিধান অথবা আল্লাহ তাআলার নামগুলো যখন উচ্চারণ করে দেওয়া হবে, তখন ওই মুমিনের হৃদয়ের ভিতরে ধাক্কা লাগবে, কম্পন করতে থাকবে। মুমিন যে কোনো কাজ করুক না কেন, ওই কাজের ভিতরে বান্দা ইস্তেকামত থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত মালিকের ডাকে সাড়া না দিবে। অনেক মানুষকে দেখা যায় রাস্তার মধ্যে রিকশা চালাইতেছে, কিন্তু মসজিদ থেকে যখন আযানের আওয়াজ চলে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ আল্লাহর বান্দা শোনার সাথে সাথে রিকশাটাকে রাস্তার এক পাশে সাইড করে দাঁড় করিয়ে রেখে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে হাজিরা দেয় আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আর এমন কতিপয় কিছু বান্দা আছে, আযান শুনলো, আগের অবস্থার ভিতরে ইস্তেকামত রইল, কোনো কাজ কর্ম নাই, কোনো কিছুই নাই। বুঝতে হবে ঈমানের ঘরে তার ভেজাল আছে, ঈমানের ভিতরে তার গুনাহ ধরেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। বান্দারে যতই তুমি ঈমানের দাবিদার হও না কেন, মালিকে তোমাকে ডাকে, মালিকের ডাকে তুমি সাড়া না দিয়া নিজের কর্মের ভিতরে বান্দা তুমি অটল থাকো, আর তুমি বলো আমি ঈমানদার, এটা বান্দা হইতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বান্দাগুলা যখন কি শুনবে, কোরআনে কারীমের আয়াত যখন শুনতে থাকবে, কোরআনের বিধানগুলা বান্দা যখন শুনতে থাকবে, ওই বান্দা বান্দীদের ঈমান শুধু বাড়তে থাকবে, বৃদ্ধি পাইবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যারা মা বাবার খেদমত কি জিনিস আগে জানতো না। কোরআনের মাধ্যমে, কোরআনের আওয়াজের মাধ্যমে, কোরআন থেকে বান্দা যখন জানতে পারবে মার খেদমত করলে এমন জাযা আল্লাহ তাআলা দেবে, মার সাথে নাফরমানি করলে এমন গজবের ভিতরে যেতে হবে, নামাজ না পড়লে এমন শাস্তি হবে, হজ না করলে এমন শাস্তি হবে, রোজা না রাখলে এমন শাস্তি হবে। এই বিধিবিধানগুলো বান্দা যখন কোরআন থেকে যখন জানতে পারবে, এই বান্দাগুলো আমল করবে। অনেক সাহাবী এমন ছিলেন, পূর্বে অনেক বিষয়গুলো তারা জানতেন না, যেই মাত্র কোরআন থেকে জানতে পারলো নামাজ না পড়লে এমন শাস্তি হবে, বান্দার সাথে সাথে নামাজ শুরু করে দিল, মা বাবার খেদমত করতো না। যখন কোরআন থেকে জানতে পারলো বান্দা মা বাবার খেদমত তোমাকেই করতে হবে, করতেই হবে, তখন বান্দা গুলা মা বাবার খেদমত শুরু করে দিল। যখন জানতে পারলো মাখলুকের হকটা কি আছে, প্রতিবেশীর হক কি আছে, এলাকাবাসী যারা আছে তাদের হক কি আছে, আমার থেকে আল্লাহর কি হক আছে, আল্লাহর পক্ষ থেকে আমার কি হক আছে। বান্দা যখন কোরআন থেকে যখন জানতে পারে, বান্দা তখন আমল করতে শুরু করে। এইভাবে যারা আগে জানতো না, কোরআনের আয়াতের মাধ্যমে
মাধ্যমে বান্দা যখন জানার পরে এই বান্দা বান্দি করার ঈমান শুধু বাড়তেই থাকে সুবহানাল্লাহ। কোরআন মানুষকে আলোর সন্ধান দেখায় দেয়, কোরআন মানুষকে মুক্তির সন্ধান দেখায় দেয়, কিন্তু আজকে আমরা কোরআন শুনতে রাজি না। কোরআনের কথা বললে মানুষের দিলের ভিতরে ধাক্কা লাগে, অনেক মানুষ রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়, মানুষের ক্ষমতার উপরে এরকম ভাবে লেগে যায়। ও মুসলমান, কোরআনের কোন আয়াত, কোন হুজুর, কোন আলেম, কোন ইমাম, কোন মুফতি মুহাদ্দিস কারো বাপ-দাদার কোন সম্পদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু নাযিল করেছে, যদি আপনার পক্ষে আয়াত থাকে তাও আপনাকে গ্রহণ করতে হবে। আপনার কর্মের বিপক্ষেও যদি চলে যায় তো মুসলমান সেটাও আপনাকে মেনে নিতে হবে। এজন্য কোরআনের আয়াত বান্দারা শুনবে, আর বান্দারা চোখ থেকে পানি ঝরঝর করে ছেড়ে দিবে। বান্দা চোখের পানি ছেড়ে দিবে কারণে বান্দা বলবে, ও মালিক, আগে তো আমি ভুলের মধ্যে ছিলাম, আগে জানি নাই, এখন জানতে পারলাম। ও মালিক, পিছনের অন্যায় গুলা তুমি মাফ করে দাও, এখন থেকে আর অন্যায় করব না, অপরাধ করব না। এইভাবে ইমানদার বান্দার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার গুণ হবে, বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। কার উপর ভরসা করব? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর এমন ভরসা করতে হবে, এমন তাওয়াক্কুল করতে হবে, আমার সব কিছুই করেন না ওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। তিনি আমার তকদিরে, আমার কিসমতে যা কিছু লিখে দিয়েছেন তাই হবে, তার থেকে কম হবে না, বেশিও হবে না। অনেকের চিন্তা যে আমি যদি ভালো কর্ম করি, চাকরি যদি একটু ঠিকঠাক মতো করি, তাহলে মনে হয় আমি শিল্পপতি হইতে পারবো, আর যদি ঢিলামি করি তাহলে মনে হয় শিল্পপতি হইতে পারবো না। কাগজের শেষ নাই, কিন্তু তারে জিজ্ঞাসা করে দেখেন, তার 10 কাঠা জায়গাও নাই। কিন্তু আবার এমন ব্যক্তি আছে যে নিজের স্বাক্ষরটা পর্যন্ত নিজে করতে পারবে না, 1 একর না কয়েক একর জায়গা তার আমলনামায়, তার কপালে আল্লাহ তাআলা লিখে দিয়েছে। আছে জায়গার অভাব নাই, কিন্তু লোকটা মূর্খ। আবার আরেকজন শিক্ষিত আছে, মূর্তি আরেকজনের কাছে বিক্রি করে খায়, কিন্তু তার কোনো সম্পদ নাই। আল্লাহ তাআলা তাকে দেয়নি। আল্লাহ তাআলা যাকে চায় তার রিজিকের প্রশস্ততা দান করে, যাকে চায় তার রিজিক কমায় দেয়। এটা আল্লাহ তাআলার হাত, মানুষের এখানে কোনো হাত। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, সমস্ত মাখলুকের রিজিক হলো আসমানে। সমস্ত মাখলুকের রিজিক কোথায়? আসমানে। আমরা তো মনে করি ক্ষেতের মধ্যে রিজিক, ধান কাটবো এটাই আমাদের রিজিক, চাকরি করবো এই চাকরিটাই মনে হয় আমার রিজিক। না, রিজিক হলো আসমানে। আসমান থেকে রিজিকের সব কিছুই বন্টন হয়। আসমান থেকে ফাইসালা যদি না হয়, জমিনের মধ্যে ধান চাউল কোনো কিছু আর পাবেন না। অনেক ক্ষেত আছে যেখান থেকে কোনো ফসলের উৎপাদন হয়, জায়গা জমি সব ঠিক আছে কিন্তু হয় না। অনেক গাছ আছে, গাছ লাগাইছেন, 2টা গাছ লাগাইছেন, এক গাছ থেকে ফল আসে, আরেক গাছ থেকে ফল আসে না। নাই, এক গাছের মধ্যে ফল আসে, আরেক গাছের মধ্যে ফল নাই। কে দিল না? আল্লাহ। একটার মধ্যে দিয়েছে, আরেকটার মধ্যে দেয় না। দুনিয়ার কোন মানুষ এই রিজিকের প্রশস্ততা কেউই দান করতে পারবে না। আমরা যতই লম্বা চড়া দাবিদার হয়, আমরা এটা করেছি এটা করেছি, না। আল্লাহ তাআলা আসমান এবং জমিন এই দুটার মধ্যে যে বরকত লেখা দিয়েছেন, জমিনের মধ্যে যে বরকত আছে, এই বরকত আল্লাহ তাআলা উঠায় দিতে, যত গবেষণাই করেন, যত কিছুই করেন, কোনো লাভ নেই। আর যদি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বরকত দান করেন, আপনি গবেষণা না করেও পারেন। যত বিজ্ঞানী আছে সব কিছুই যদি একত্রিত যদি হয় না, আল্লাহ যদি বলে আসমান থেকে রহমতের
রহমতের বৃষ্টি আমি বন্ধ করে দিয়ে দিলাম, শেষ, সব শেষ, কিচ্ছু হবে না। আপনি যতই মোটর দিয়ে পানি দেন তারপরও হবে না। তাফসীরের মধ্যে আসছে যে আসলে আসমান থেকে বৃষ্টি হওয়ার আগে নিচ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই জমিনগুলোকে উর্বর করে দেয়, ফসলের উপযুক্ত আল্লাহ তাআলা করে দেয়। এই কারণে এই জমিন থেকে ফসল হয়। আমরা তো অনেক সময় হাই হুতাশ করি, আরে এত চাষ করলাম, এত মেহনত করলাম, মেহনতে কোনো কমতি করলাম না, কিন্তু ফসলে যা হওয়ার কথা ছিল তা হয় নাই। কেন হয় নাই? মালিককে দেয় না। আল্লাহ যদি না চায়, বান্দা তুমি চাইলেও হবে না, আর তুমি না চাইলেও হবে আল্লাহ যদি চায়। তো এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। রিজিকের ব্যাপারে যেমন আল্লাহ তাআলার উপর ভরসা করবে, সবকিছুর ভিতরে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। এটা বান্দা, ইমানদার বান্দা যারা হবে তাদের 3 নম্বর গুণ। মুমিন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কেমন ভরসা? আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, আল্লাহ তাআলা আমার রিজিক এরকম ভাবে কেড়ে নিতে পারে, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর এমন আস্থা, এমন ভরসা রাখতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? মালিকের উপর ভরসা। কেমন ভরসা? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন বিচরণকারী নাই যে বিচরণকারী রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নেই নাই। জমিনে এবং আসমানে, পুরা পৃথিবীর ভিতরে যত ধরনের মাখলুক আছে, যত ধরনের প্রাণী আছে, সমস্ত প্রাণীদের, সমস্ত প্রাণীকুলদের, জীবিত যত ধরনের মাখলুক আছে যাদের রিজিকের প্রয়োজন হয়, সমস্ত রিজিকের দায়িত্বগুলো আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। এই আয়াতের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের একটি ঘটনা এনেছেন। আশআরী গোত্রের মানুষগুলো ইয়ামান থেকে মদিনার দিকে চলে আসতেছে। তাদের ছিল এক বাহিনী, সমস্ত বাহিনীগুলো যখন চলে আসতেছে, আবার মদিনার কাছাকাছি যখন তারা চলে আসলো, আবার দেখা গেল তাদের কাছে যে খাবার ছিল, যে পানি ছিল, ওই খাবার এবং পানি সব কিছুই শেষ হয়ে গেল। আবার তাদের মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল, আমাদের খাবার এবং পানকারী যে বস্তুগুলো ছিল, পানি শেষ হয়ে গেছে, আমরা কি খাবো? এখন আমাদের করণীয় কি আছে? সবাই মিলে যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, সিদ্ধান্ত গ্রহণ করার পরে তাদের পরামর্শ অনুযায়ী এক ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার জন্য বলল, যাও যাও, তুমি আমাদের পক্ষ থেকে বিশ্বনবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। যাওয়ার পরে আমাদের খাবার নাই, আমাদের পানি নাই, আমাদের অবস্থাটা নবীজির দরবারে উঠায় ধরবা। আর নবীজি রাহমাতুল লিল আলামিন, যিনি রহমতের নবী, বরকতের নবী, শাফাতের কান্ডারি, তার সামনে যদি আমাদের দুর্যোগের কথাটা, আমাদের অভাবের কথাটা যদি তার সামনে যদি উঠায় যদি ধরা হয়, তিনি আমাদের জন্য খাবারের কোনো না কোনো ব্যবস্থা করবেই করবে। এই সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর এক বান্দাকে নবীজির দরবারে পাঠিয়ে দেওয়া হলো। আবার আল্লাহর বান্দা নবীজির হুজরা মুবারকের কাছে চলে গেল। যাওয়ার পরে হুজরা মুবারকের পাশে যখন দাঁড়াইল, আল্লাহর বান্দা নিজ কান থেকে এরকম ভাবে শুনতে পারল, নবীজির হুজরা মুবারক থেকে এমন একটি আয়াত, যে আয়াতটা আপনাদের সামনে কিছুক্ষণ আগে পড়লাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
এই আয়াত ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে। আর নবীজি এই যে সাহাবীগুলা তারা এরকম ভাবে শুনতেছিল, ইয়ামান থেকে যেই বাহিনী এসেছিল, যেই বান্দারা নিজেদের অভাবের কথা নবীজির কাছে পেশ করবে বলে নবীজির হুজরা মুবারকের দিকে চলে গিয়েছিল। যেই মাত্র ভিতরে থেকে এই আয়াত নবীজির জবান থেকে বের হয়ে আসলো, আল্লাহর বান্দা যখন এই আয়াতটা শুনতে পারলো, আমরা তো আয়াতের অর্থ বুঝি না, কিন্তু তারা তো আয়াতগুলোর অর্থ জানতে পারতো, বুঝতে পারতো। যেই মাত্র শুনতে পারলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দা জানতে পারলো আসমানের নিচে জমিনের উপরে অর্থাৎ আল্লাহ তাআলার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। কোন মানুষের কাছে, কোন মানুষের হাতে, কোন মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার তার মধ্যে চিন্তা হলো, রাসূল তো একটা মাখলুক, রিজিকের জিম্মাদারি যেহেতু আল্লাহ তাআলা নিয়েছে, অতএব রাসূলকে রিজিকের কথা বলা যাবে না। আমার অভাবের কথাটা নিজেকে বলে আমার কোনো লাভ হবে না, বরং কাউকে বলা যাবে না। যেমন আল্লাহ তাআলা যে কথাটা বলেছে ওই কথাটার উপরে বিশ্বাস করতে হবে। তার পূর্বের যে আয়াতের ভিতরে বলেছিলাম ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। এইজন্য আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার নিজেদের যে বাহিনী ছিল নিজেদের লোকদের কাছে আল্লাহর বান্দা চলে গেল। আবার চলে যাওয়ার পরে আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করলো, ও ভাই খাবারের খবর কি, কি ব্যবস্থা হয়েছে কিনা? আবার আল্লাহর বান্দা কৌশল করে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। যেই মাত্র মানুষে খাবারের ব্যবস্থা করে দিবেন, আল্লাহর বান্দারা মনে মনে ভাবলো হয়তো নবীজি তাদেরকে আমরা যাকে পাঠিয়ে দিয়েছিলাম তাকে মনে হয় কোনো আশ্বাস দিয়েছে, হয়তো খাবারের কোনো ব্যবস্থা করে দিবে। এই কথা বলে আমাদের যে ভাই চলে গিয়েছিল তাকে মনে হয় সান্ত্বনা দিয়েছে। না না না, তারা তো আল্লাহর এই বান্দার হিকমত বুঝতে পারে নাই। ওই বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করে কথা বলেছে। আবার সবাই যখন সবর হয়ে গেল, সবাই ধৈর্য ধারণ করলো, ওই বান্দার কথার উপরে বিশ্বাস করলো। কিন্তু এই বান্দা যে নবীর সাথে কোনো কথাই বলে নাই রে মুসলমান, এই কথাটা তাদেরকে আর বলে নাই। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহর এক বান্দা রুটি এবং গোশত নিয়া তাদের সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দারা গোশত এবং রুটিগুলা দেখতেছে, দেখার পরে সবাই শুকর আদায় করতে শুরু করলো। আর মনে মনে ভাবলো রাসূল আমাদের জন্য গোশত এবং রুটির ব্যবস্থা করে দিয়েছে, খাও খাও, বরকতময় খাবার বেশি বেশি করে খাও। সবাই এবার তৃপ্তি সহকারে সবাই খাইলো। খাওয়ার পরে কিছু খাবার এরকম ভাবে বেশি হয়ে গেল। এবার সবাই চিন্তা করলো নবীজির বরকতের হাতের খাবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল, খাবারগুলা বেশি হয়েছে, এখানে রেখে দেওয়াটা ঠিক হবে না, ঠিক হবে না। এই খাবারগুলা রাসূলের দরবারে আবার পৌঁছায় দেয়। হয়তো নবীজি আবার কোনো কারণবশত অন্য জায়গার ভিতরে খাবারগুলো বিতরণ করবে। কোনো অনাহারী যারা আছে তাদেরকে এরকম ভাবে খাবারগুলো তাদের মাঝে বন্টন করে দিয়ে দেবে। এই মনে তারা কি করলাম, এই খাবারগুলো নিয়ে রাসূলের দরবারে যখন চলে গেল, যাওয়ার পরে রাসূলকে যখন বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদের কাছে এই খাবার এবং গোশত পাঠিয়ে দিয়েছিলেন, আমরা সবাই খেয়েছি। খাওয়ার পরে আমাদের থেকে অবশিষ্ট এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনার কাছে আমরা দিয়ে দিয়েছি। এগুলো অন্য মানুষ যারা আছে, ক্ষুধার্ত যারা আছে তাদেরকে আপনি দিয়ে দিয়ান। আবার নবীজি ডাক দিয়ে বলেন, কোথাকার খাবার? আমি তো তোমাদের কাছে কোনো খাবার দেই না। তোমাদের পক্ষ থেকে আশআরী গোত্রের কোনো মানুষের সাথে আমার মুলাকাত হয় নাই, আমার কোনো দেখা হয় নাই। আবার তারা বলতেছে আমরা তো অমুক ভাইকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, সে তো আমাদের কাছে যাওয়ার পরে বলেছে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা খাবার পাঠিয়ে দেবে। আমরা ঠিকই ধৈর্য ধারণ করেছিলাম, আল্লাহ আমাদের জন্য খাবার দিয়েছে, আমরা তো ভাবতেছি আপনি খাবার দিয়েছেন। আবার যেই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে যখন জিজ্ঞাসা করা হয়, আবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের অবস্থাটা হলো, আমাদের প্রতিনিধি যারা ছিল সবাই আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য যখন বলল, আমি আপনার হুজরা মুবারকের সামনে যখন চলে আসলাম আপনি কি আমাদের অভাবের কথাগুলো বলার জন্য, ঠিক সেই মুহূর্তে আপনার হুজরা মুবারক থেকে, আপনার পবিত্র জবান থেকে যখন শুনতে পারলাম, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াত যখন জানতে পারলাম, শুনতে পারলাম, তখন আপনার কাছে রিজিকের কথা না বলে আল্লাহর উপর আস্থা রেখে ভরসা করে আমাদের নিজেদের দলের যেই লোকগুলো আছে, আমাদের নিজেদের বাহিনীর কাছে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও আল্লাহর বান্দা শোনো, যে মালিকের উপর তোমরা ভরসা ধারণ করেছিলে ওই মালিক তোমাদের কাছে তোমাদের রিজিককে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রিজিক এটা আসমান থেকে আসে, মানুষ কেউ কাউকে রিজিক দিতে পারে না, যার যার রিজিক সেই খায়। কোন মানুষ এরকম ভাবে কর্ম করতেছে কিন্তু রিজিক খাইতে পারে না, আরেক বান্দা শুয়ে থাকে, বসে থাকে, ইচ্ছা মতো সে রিজিক খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা রুজি করে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ডাক্তারের নিষেধ দিছে তুই খাইতে পারবে না, অর্থাৎ সে ইনকাম করে ঠিক কিন্তু খাইতে পারে না, অর্থাৎ রিজিক তার জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু আরেক বান্দা অসুস্থ হয়ে আছে, পড়ে আছে, কিন্তু তার জন্য রিজিক আল্লাহ বন্ধ করে দেয় নাই, তার জন্য রিজিকের সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছে। কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা রিজিক ঠিকই পৌঁছায় দিয়েছে। এজন্য মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে, ভরসা করতে হবে। আরেকটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেন, যে আল্লাহ তাআলা বান্দা অনেক বুজুর্গ মান ছিলেন, যে মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন হজের জন্য যখন যাবেন, এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজে যাবেন, পুরাটুক বললে অনেক লম্বা হয়ে যাবে, শেষের যতটুকু আছে, আল্লাহর 3 বান্দা একসাথে যাইতেছে, তাদের পানির পিপাসা লাগছে। লাগার পরে 3 জন ব্যক্তি কি করলো, দেখতেছে সামনে একটা কূপ দেখা যায়, কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে পানি উঠাবে, পান করবে। এখন যখন কুয়া দেখা যাইতেছে, তাদের চিন্তা হলো এখানে বালতি লাগবে, রশি ছাড়া পানি উঠানো যাবে না। এখন দূর থেকে দেখার পরে আস্তে আস্তে যখন কুয়ার কাছে যাইতেছে, এই মানুষের আওয়াজ পাওয়ার কারণে ওখানে কিছু হরিণ ছিল, যে হরিণগুলা ওই কূপ থেকে পানি পান করতেছে। মানুষকে দেখার কারণে ওই জঙ্গলের হরিণগুলা হয়ে ওখান থেকে চলে গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নিজ চোখে দেখতেছে হরিণ পানি পান করে কূপ থেকে চলে গেল। আবার রশি এবং বালতির সাহায্যে তারা পানি ওখান থেকে উঠায় পানি পান করলো। পানি পান করার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মুহূর্তের ভিতরে চিন্তা ঢুকলো মাথায়, যে কিছুক্ষণ পূর্বে আল্লাহ এমন কিছু মাখলুক যারা রুকু সাজদা করতে পারে না, তারা এই কূপ থেকে, কুয়া থেকে পানি পান করলো, বালতি নাই, রশি নাই, এমনিতেই পানি পান করলো। আর আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য রশি লাগলো, বালতি লাগলো, কারণটা কি? এমন চিন্তা যখন শুরু করলেন, আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে মালিক ইবনে দিনারকে ছড়াই দিয়েছেন, হে মালিক, তুমি যেমন আমার উপর ভরসা করেছো, আমি আল্লাহ তাআলা ঠিক তোমার সাথে ওরকম ব্যবহার করেছি। আর হরিণ যেমন আমার উপর আস্থা রেখেছে, ভরসা করেছে, আমি আল্লাহ তাআলা ওই জঙ্গলের হরিণের সাথে ওরকম ব্যবহারই করেছি। হরিণ জানে আল্লাহ আমাকে পানি যদি না পান যদি করায়, তাহলে আমি পানি পান করতে পারবো না। এই কুয়ার পানি নিচ থেকে উপর দিকে যদি উঠায় না ধরে, আমার মতো হরিণের পানি পান করা সম্ভব না। আর তুমি মালিকের চিন্তা হলো বালতি লাগবে, রশি লাগবে, এজন্য হরিণকে আমি বালতি রশি ছাড়া, আর তোমার আস্থা যেহেতু বালতি এবং রশির মধ্যে, এজন্য বালতি এবং রশির মাধ্যমেই তোমার কাছে পানি পৌঁছায় দিয়েছি। আর হরিণ যেমন তার বালতিরও প্রয়োজন নাই, রশির উপর আস্থাও নাই, বিনা বালতি বিনা রশিদে আমি আল্লাহ তাআলা তার মুখ পর্যন্ত পানি পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হলো
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তুমি আমি যেমন আল্লাহ তাআলার উপর ভরসা করব, তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলা ঠিক আপনার সাথে আমার সাথে ওরকম ব্যবহার করবেন। এজন্য আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা ভরসা আমাদের সকলকে আল্লাহ তাআলা রাখার জন্য তৌফিক দান করুন।